কেন দেব? ভক্তি দেওয়া মানে করুণা। করুণা আমরা কেন দেব? জীবের উদ্ধারের জন্য। কিভাবে আমরা করুণা দিতে পারবো? ওই কলিযুগে শুধু করুণা দেওয়ার একমাত্র পন্থা হচ্ছে চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহাপ্রভু। কৃষ্ণ ভক্তি যদি আমরা কাউকে দিতে পারি তাহলে আমরা সমস্ত জীবের প্রতি করুণা প্রদান করছি। কৃষ্ণ মহাপ্রভু দেই কাউকে হরিনাম সংকীর্তন গ্রন্থ বিতরণ এসব মধ্যে আমরা কৃষ্ণ ভক্তি দেই তাহলে আমরা সবাইকে করুণা। তো এই করুণা প্রদান করার তিনটে স্তর রয়েছে। এখন আমরা কৃষ্ণ ভক্তি আসার পরে অনেকে এত উৎসাহী হয়ে যায় আমরা, তো আমরা কি করি সবাইকে করুণা দিতে গিয়ে আমরা কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য সবাই উৎসাহিত হই। কারোর সাথে যোগাযোগ হলো, আমরা ফোন করে যোগাযোগ করে একদম কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাই। তো এই করুণা দেখানোর তিনটে পন্থা, তিনটে যে স্টেজ আছে সেটা হচ্ছে প্রথমে সোল কনসিয়াসনেস, মেন্টাল কনসিয়াসনেস আর ফিজিক্যাল কনসিয়াসনেস। আমরা চাই সবাই কি করতে, কিভাবে করুণা দিতে, কৃষ্ণ ভক্তি প্রদান করে চাই কি একদম তিনজন খুব ভালো ভগবত হয়ে যায়, একদম কৃষ্ণ ভক্তি ষোলমালা জপ করে দৃঢ়ভাবে ভক্তি করে, এরকম আমরা চাই। এইভাবে আমরা কত প্রচার করা শুরু করি কি করি মনে আমরা কিছু থাকে, কিন্তু কিছুদিন পরে এই কৃষ্ণ ভগবানের চেতনা দিতে 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 আমাদের কি হয়, যত আমরা তাদের দুঃখ কষ্টের কথা শুনতে শুনতে আমরা কি করি, এই ভক্তির কথা সরিয়ে দিয়ে আমরা তখন কি করি, ইমোশনাল সাপোর্ট দিতেছি যাতে তার ভালো লাগে। অতদিন দুঃখে